তার সঙ্গে সঙ্গেই আমার মেহবুব কাকাকেও আমি শুভেচ্ছা জানাই। কারণ আজকে আমি আমার মেহবুব কাকাকে আমাদের পাশে পেয়ে খুবই আনন্দিত। কারণ ইনি আমাদের এলাকার অর্থাৎ ভাটুল এলাকার একজন বিখ্যাত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তি। উনাকে আমরা আজকে প্রধান অতিথি হিসাবে কাছে পেয়ে খুবই আমরা সকলেই আনন্দিত। আর আজকে আমরা আমাদের স্কুলের তাজপুর আল নূর ব্রাইট মিশনের বাৎসরিক রেজাল্ট এবং তার সঙ্গে কিছু ছেলেদেরকে মনোরঞ্জনের জন্য পুরস্কার বিতরণ করার আয়োজন করলাম। হ্যালো গাইস, আজকে আমি তাজপুর এক স্কুলে আসছি। সেই স্কুলের অনারই বলবে সবকিছু, নাম, এড্রেস সবকিছুই বলবে। তখন এতটা আমার ভালো লাগলো, এতটাই ভালো লাগলো। আজ 2 সাল থেকে আমি ভিডিও তৈরি করছি, আজকের মতন কোনোদিন খুশ হইনি আর আনন্দ পাইনি। কেন যে এই কাকা আমাকে যখন কাকা বলে ডাকলো, ফোন করলো যে আমার স্কুলে আসো। এই কাকা কিন্তু প্রতিবন্ধী, ঠিক আছে? প্রতিবন্ধী হয়েও এই কাকা কিন্তু একটা স্কুল চালায়, বুঝলেন? প্রতিবন্ধী হয়েও পড়াশোনা ভালো করেছে, প্লাস প্রতিবন্ধী হয়ে নিজে একটা স্কুল খুলেছে। এর আগে আমি গল্পতে শুনেছি যে এ চাই যে আমি তো কোনো জায়গায় দৌড়ধূপ করতে পারবো না, হ্যাঁ, কোনো খেলাধুলা করতে পারবো না। তো আমি পড়াশোনা যখন করেছি, তো গ্রামের যত ছাত্র ছাত্রী আছে সবাইকে শিক্ষা দিব, এটা মনস্থ করে একটা স্কুল খুলেছে। সেই স্কুল এতই সুন্দর চলছে, এতই সুন্দর চলছে, আমি আগের থেকে খুশ ছিলাম। কাকা যখন ফোন করলো আরো খুশ হয়ে গেলাম যে একটা প্রতিবন্ধী হয়ে কত ওর গর্ব আর কত আনন্দ আছে যে লোকের ছেলে মেয়েরাকে শিক্ষা। ঠিক আছে কাকা, আপনার নাম কি? আমার নাম ফিরোজ আলম, এমনিতে নাম ধরে ডাকে, আমার ডাক নাম মধু। মধু বলেই আমি বেশি পরিচিত। এবং আমি এই তাজপুর আলনুর ব্রাইট মিশনে প্রায় 2021 থেকে অনার হিসেবে আছি। এবং আমার দাদা আমাকে কি বলে যে হেল্প করে। এবং আমি যে প্রতিবন্ধী সেই হিসেবে আমার কোনো হয় না, কারণ যে আমি শিক্ষা অর্জন করেছি। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, এটা আমরা পড়েছি কিন্তু আজকে যদি আমি শিক্ষা অর্জন না করতাম তাহলে হয়তো এই জায়গায় আমি এসে পৌঁছাতাম না, বা আমি এই করতে পারতাম না। তার জন্যই আমি খুবই গর্বিত। এবং আমি যে টিচার হিসেবেও আমার খুব একটা নিজেকে গর্ববোধ মনে হয়। এবং পড়াশোনার দিক থেকে আমার গ্রামের লোক আমাকে হেল্প করেছে এবং আমার বাড়ির পরিবারের লোকও হেল্প করেছে। তাই বলে আজকে আমি বিএ ফাইনাল দিয়ে, ইংলিশ অনার্সে বিএ ফাইনাল দিয়ে আজকে আমি নিজে থেকেই একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছি। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের অনার হিসেবে আজকে আমি প্রায় 3 বছর থেকে কাজ করে যাচ্ছি একই রকমভাবে। এবং আমার স্কুলের প্রতিটা স্টুডেন্ট আমার আমি যেভাবে স্নেহ বা মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে কি বলে যে গড়ে তুলেছি, তেমনই আমাকেও সেই স্টুডেন্টেরা একইভাবে আমাকে কি বলে যে ভালোবাসা এবং স্নেহ দেই এবং আমাকে রেসপেক্ট করে টিচার হিসেবে। তাই আমি আমার আশেপাশে গ্রামের এলাকার লোকদের আমি বিশেষভাবে অনুরোধ করি যে আজকে আমি কি বলে যে প্রায় 3 বছর থেকে আমি এই তাজপুর আলনুর ব্রাইট মিশনে একই অনার হিসেবে কাজ করে আসছি এবং শিক্ষা দিয়ে আসছি। তাই আজকে আমার তাজপুর আলনুর ব্রাইট মিশনে প্রায় 100+ স্টুডেন্ট আছে। এবং 2024 শিক্ষাবর্ষে আমি আমাদের আশেপাশের যে গার্জেন আছে এবং অভিভাবিকা আছে তাদের অনুরোধ করি যে এখানে ওখানে বাচ্চা শিক্ষা না দিয়ে আমার এই তাজপুর আলনুর ব্রাইট মিশনে নিয়ে এসে তোমাদের বাচ্চা বা ছেলে মেয়েদের ভর্তি করো এবং যত্ন সহকারে যে আমি শিক্ষা দিই, সেই শিক্ষাটা যেন আমি আরো ভালো করে উন্নত মানের শিক্ষা দিতে পারি বা তাদের মানুষের মতো মানুষ করতে পারি। এই বলেই আমি এরকম স্কুলে যদি আপনারা না ভর্তি করেন তো কোথায় ভর্তি করবেন? হ্যাঁ, তো আমি এই অনার, এটা হলো ছোট, আর তার বড় ভাইকে আমি কিছু, আর এই জন্যই আমার কাকা মেহবুব আনসারীকে আমরা ইনভাইট করেছিলাম এবং তাকে পেয়ে আমরা খুবই ধন্য। তার জন্য আবারও আমি তাকে শুভেচ্ছা জানাই আমাদের সকল শিক্ষক শিক্ষিকাগণের পক্ষ থেকে। তারপরে আমি আমাদের স্কুল সম্পর্কে 2-4টি কথা বলবো। আমরা দীর্ঘ 2020 সাল থেকে আমাদের এই তাজপুর আলনুর ব্রাইট মিশন শিক্ষা প্রতিষ্ঠানটি একই রকম অবিরতভাবে চালিয়ে চলেছি।
আর এখানে আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই দায়িত্ববান এবং একনিষ্ঠার সাথে আমরা কাজ করে চলেছি। আমরা অবিরত চেষ্টা করছি ছাত্রছাত্রীদেরকে উন্নত মানের শিক্ষা প্রদান করার জন্য। আর এই উদ্দেশ্য নিয়ে আমরা ভবিষ্যতেও অগ্রসর হব, এই আকাঙ্ক্ষায় আমরা সকলেই নিয়েছি। আর এখানে আমাদের খুব সুস্থ এবং নিরিবিলি জায়গা রয়েছে শিক্ষাদান দেওয়ার জন্য। আমাদের এখানে গরমের সময় তো ছাত্রছাত্রীদের বিশেষ অসুবিধা হয় না, কারণ আমাদের চারিদিকে, আমি একটু ক্যামেরাম্যানকে বলবো একটু চারিদিকটা দেখান, চারিদিকে কিন্তু আমাদের খুব একটা সুন্দর মনোরম পরিবেশ রয়েছে, গাছপালা, যাতে এখানে গরমের সময়তেও কিন্তু ছাত্রছাত্রীদের সেরকম অসুবিধা হয় না। আর প্রাকৃতিক দিক থেকে এই জায়গাটি পড়াশোনার দিক থেকেও খুবই সুন্দর একটি পরিবেশ এখানে আমরা গড়ে তুলেছি। আর এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য আসে তাদেরকেও আমরা নিজের সন্তানের মতো দায়িত্ববান দায়িত্ব নিয়ে যত্ন সহকারে তাদেরকে আমরা শিক্ষাদান দিয়ে থাকি। আর আমি সকল অভিভাবক বিন্দুদেরকে বলবো যে আপনারাও ইদিক উদিক প্রাইমারি স্কুল বা যেখানে সেখানে না পাঠিয়ে আমাদের তাজপুর আল নূর ব্রাইট মিশনে পাঠান। এখানে আমরা উন্নত মানের শিক্ষা প্রদান করে থাকি। আর আমাদের সমস্ত শিক্ষক এবার নতুন বছরের জন্য 2025-এর জন্য আমরা আরো হাইলি এডুকেটেড শিক্ষক শিক্ষিকাদের সিলেক্ট করেছি। তারা কিন্তু তাদেরকে আপনারা 2025 শিক্ষাবর্ষে দেখতে পাবেন। যেমন আমাদের এবার আরো নতুন নতুন 2-3 জন শিক্ষককে অ্যাপয়েন্ট করেছি। যেমন একজন হয়েছে আমার সারিফুল ভাই, ইনি MA বেঙ্গলি অনার্স, আচ্ছা হিস্ট্রি অনার্স। তো ইনাকে আমরা আমাদের শিক্ষক হিসাবে রাখতে পেরেছি এবং রেখে আমরা খুবই আনন্দিত। তো আপনারা এদিক ওদিক ছাত্রদেরকে ভর্তি না করে ছাত্রছাত্রীদেরকে ভর্তি না করে আমাদের তাজপুর আল নূর ব্রাইট মিশনে ভর্তি করান। আমরা এখানে মানসম্মত শিক্ষা প্রদানের চেষ্টা করছি। তার সাথে সাথে আমাদের ম্যাডামও রয়েছে, আরেকজন আমাদের শিক্ষক রয়েছে, ইনি এখন আপকামিং শিক্ষক আর কি, পড়াশোনা করছে, তার সঙ্গে সঙ্গে আমরা একে রেখেছি এর এক্সপিরিয়েন্সের জন্য। তো ইনিও আমাদের আগামী বর্ষে থাকবে। তার সঙ্গে সঙ্গে আমাদের ম্যামেরাও রয়েছে, একটু ম্যামেদের দিকে দেখাও। তো এখানে খুব সুন্দর পরিকাঠামো এবং শিক্ষা ব্যবস্থা রয়েছে। তাছাড়া প্রাকৃতিক দিয়ে যে একটা প্রাকৃতিক যে থাকে দরকার একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যটাও এখানে কিন্তু 100%ই রয়েছে। তাই আমি সকল অভিভাবককে বলবো যে আপনারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ভর্তি করান। আর তাছাড়া আমার ছোট ভাই ফিরোজ আলম, ইনি আমাদের স্কুলে 2020 থেকে আমাদের স্কুলে শিক্ষক হিসাবে সমস্ত ছাত্রছাত্রীকে তার শিক্ষা দান করছেন। আর ওনার দিকে অবস্থার দিকে দেখে আপনারা একটু এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে পাঠাবেন, কারণ আমরা হয়তো ইদিক উদিক গিয়ে যে কিছু করে নিতে পারবো বা অন্য জায়গায় তো গিয়ে আমরা কিছু করতে পারবো, কিন্তু উনি শিক্ষা অর্জন করার পরে, আমার ভাই শিক্ষা অর্জন করার পরে ওর একটাই শুধু কাজ যে শিক্ষা বিতরণ করবে। কারণ ও আমাদের মতো, তার জন্য ওর দিকে একটু লক্ষ্য রেখে আপনারা, যেহেতু উনিও আপনাদের এই ছোট ভাইয়ের মতো গ্রামেরই যেহেতু ছেলে, তো ওর দিকেও একটু নজর রাখতে হবে। তো এই বলে তো আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু আমাদের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, সবাই একটু বিশেষ নজর রাখবেন। আর আমরা জানি যে শিখে যদি অন্যকে না শিখান তাহলে কিন্তু সেটা একটা অন্যরকম হবে। কারণ একটা কথা রয়েছে যে তুমি যা শিখেছো তুমি অন্যদেরকে শিখাও, তাহলে তুমি পুণ্যের ভাগীদারি হবে, আর না হলে পাপের ভাগীদারি। তাহলে আমরা যেহেতু শিখে যদি কাউকে শিক্ষা গ্রহণ করাতে পারি, শিক্ষা দিতে পারি, কাউকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করাতে পারি, কেউ যদি আজকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে কোনো ভালো জায়গায় কাজ পায়, কোনো ভালো ডক্টর হয়, সায়েন্টিস্ট হয়, তাহলে আমাদেরই সুনাম হবে। আর সেই সুনামে আমরা গর্বে গর্বিত হব। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটু নজর রাখবেন। আর বিশেষ করে আমার ভাইয়ের প্রতি একটু নজর রাখবেন, যেহেতু আমার ভাইয়ের শুধু একটাই কাজ, উনি হ্যান্ডিক্যাপ হয়েও নিজে খুব ভালোভাবে শিক্ষা অর্জন করার পরে ছাত্রছাত্রীদেরকে তার মন উজাড় করে শিক্ষা দিচ্ছে। এটা কিন্তু কম কথা না। তো আপনাদেরও দায়িত্ব হবে যে আপনারা এখানে এসে আমাদের স্কুলটাকে একবার দেখে যান, পরিদর্শন করেন, এখানকার পরিবেশ দেখে যান। তাছাড়া আমাদের চারিদিকে ন্যাচারাল যেটা দৃশ্য রয়েছে সেটা দেখে যান, যে এখানে সত্যি
ঠিকঠাক সবকিছু ঠিকঠাক রয়েছে না নেই, সেটা আপনারা দেখে যান, তারপরে সিদ্ধান্ত নেবেন কোথায় করবেন, ভর্তি করাবেন। তাছাড়া আমাদের যে শিক্ষা পরিকাঠামো রয়েছে সেটা 2025 শিক্ষাবর্ষের জন্য আমরা সারাদিনের সিস্টেম করতে চলেছি। সেটা হচ্ছে 9টা থেকে মাগরিব পর্যন্ত। তো আমাদের 9টা থেকে ক্লাস স্টার্ট হবে, 9টা থেকে 12:30 পর্যন্ত হবে আমাদের ক্লাস। আর বাকি 2টা থেকে মাগরিব পর্যন্ত আমাদের থাকবে যে ক্লাসে পড়াটা দেওয়া হবে সেটাকে তৈরি করে দেওয়া, কোচিং সিস্টেমে তৈরি করে দেওয়া। তার সঙ্গে থাকবে হ্যান্ড রাইটিং, ইংলিশ স্পিকিং, আর তার সাথে সাথে থাকবে খেলাধুলা, আরো কিছু। তো এ বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম। 9টার থেকে 12টা আর 2টার থেকে 6টা। ভিডিওটি যদি ভালো লাগে ভাই অবশ্য লাইক আর শেয়ার করবেন। লোকের জন্য ফলো, আর পুরাতন লোকের জন্য লাইক আর শেয়ার। আর কেউ যদি ভিডিও বানাতে চান কোনো স্কুলের, মাদ্রাসার, আরো কোনো কিছু, মেহবুব ভাইকে ইয়াদ করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে যাবে, ভিডিও তৈরি করে দেবে।